ওনার বাবার বাড়ি হচ্ছে গিয়া বাগলা নয় আমগুনা নয়, আর স্বামীর বাড়ি হচ্ছে গিয়া সুনামপুর। সুনামপুর ডাকাতকিন ইউনিয়ন, আর ওর হচ্ছে গিয়া বাদবাসা ইউনিয়ন। বাদবাসা ইউনিয়নও ঘটনা হয়েছে বাগলা গ্রাম। বাগলা গ্রাম মাদ্রাসার পাশে। আচ্ছা ভাই, এটার কোনো তথ্য পাওয়া গেছে না? আপনারা জানেন যে এখানে পুলিশ আসামি ধরা হয়ে গেছে, আসামি নিয়ে হওয়ার আসামি নিয়ে আসামি আসামি হচ্ছে গিয়া আনুর মেয়ের স্বামী আনুর, নাম আনুর, তার আনুর মিয়া। এ কাঠবেস্তরি কাজ করতো। জানতে পেরেছে যে গোলাপগঞ্জ মডেল থানায় যারা ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা সহ একটি টিম সেখানে কাজ করেছিলেন উদ্ধার করার জন্য। সেখান থেকে কিছু তথ্য শ্রোতাল রিপোর্ট পাওয়া গেছে। সেখান থেকে সেই বোন যে আজকে মরদেহ অবস্থায় গোলাপগঞ্জ মডেল থানায় পড়ে আছে, তার পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকালেই কিন্তু তাকে তার স্বামী তার বাড়ি থেকে নিয়ে আসা হয়, বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য, তার বাড়িতে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়। এরপর থেকেই কিন্তু সেই বোনটি নিখোঁজ, এবং আজ দুপুরেই কিন্তু সেই বাগলা গ্রামের একটি পুকুরে কিন্তু সেই বোনের মরদেহটি ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে সেই এলাকার জনগণ দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার কার্যক্রম শেষে ইতিমধ্যে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার কাছ থেকে যে ঘাতক ওনার স্বামী, তাকে কিন্তু সন্দেহভাজন, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে আসা হচ্ছে কিছুক্ষণের মধ্যে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হচ্ছে। সেইটুকু আপডেট, পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন এবং আপনারা সবাই আমাদের এই পেজে ফলো রাখবেন। পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা। দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন বা পরবর্তী যুক্ত হবেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ জানিয়ে আমি আপাতত সেখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জে পুকুর থেকে উদ্ধার হলো এক যুবতীর মরদেহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন বাগলা গ্রামের একটি পুকুর থেকে একটি যুবতীর মরদেহ উদ্ধার করা নিয়ে আসা হয়েছে গোলাপগঞ্জ মডেল থানায়। আমরা সরাসরি সেখান থেকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন, অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ পাচ্ছি। আমরা যতটুকু জানি যে আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ব্যাপক হারে প্রচার হয়েছে যে একটি যুবতীর মরদেহ একটি পুকুরে পাওয়া গেছে। তথ্য পেয়ে গেলাম আমরা সরাসরি সেই মরদেহ উদ্ধার, সেই যে যুবতীর মরদেহ উদ্ধার করেছে সেই মরদেহের সাথে সাথে ওনার স্বামীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে সন্দেহজনকভাবে। ইতিমধ্যে পুলিশে আইগো, তারা তদন্ত করব করিয়া এবং যদি দোষী হয় তাইলে তারে গ্রেফতার দেখাইব। আর আশা করা যায় যে তারা গ্রেফতারের মাধ্যমে এগুর মূল তদন্ত উদ্ঘাটন হইব আর এই পরিবারটা ন্যায় বিচার পাইব। যদি লাইভ থাকি এবং লাইভ থাকা অবস্থায় যদি আসামিরা লইয়া হওয়া হয় তাইলে আমরা এই আসামিরা দেখাইমু। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু এই আসামিরে গ্রেফতার করা হয়েছে এবং কোন কারণে বা সে হত্যা করছে বা সে হত্যা করছে কিনা এই বিষয়টা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশে তারা তদন্ত করিয়া বাহির করব এবং আশা করি এই মেয়েটার পরিবারে এটা ন্যায় বিচার পাইব এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ইতিমধ্যেই এই ঘাতককে গ্রেফতার করিয়া লইয়া আওয়া হয়েছে এবং বিস্তারিত ইনশাল্লাহ আমরা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ যিনি আছেন ওনার কাছে আমরা জানবো। দর্শক, আসলে আজকে বিকেল 5টার দিকে